গাইগুলো পড়বে কিরকম লাগবে দেখতে? হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি মা বাবার বিবাহবার্ষিকীর ভিডিও। মা বাবার বিবাহবার্ষিকী ছিল ইংলিশের 21শে এপ্রিল আর বাংলার 8ই বৈশাখ। আর তার আগের দিন রাত 12টার সময় মা বাবাকে উইশ করার জন্য ও একটা লেমন সিকাঞ্জি বানিয়েছে। বাবা এটা খেতে খুবই ভালোবাসে, হ্যাঁ মাও ভালোবাসে, তাই তাদেরকে উইশ করার জন্য এটাও বানিয়ে নিয়ে যাচ্ছে। আগের দিন রাত 12টা থেকেই আমরা ভিডিওটা স্টার্ট করে দিলাম। তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সাথে থেকো, দেখতে থেকো পুরো ভিডিওটা। কালকে রাত্রে মা বাবাকে উইশ করার পর ভিডিওটা আবার আজ সকাল থেকে স্টার্ট করছি। এখন ওই 9:30 মতো বাজে, মামি ওরা সবাই চলে এসেছে। আমি কিন্তু একটু আগেই ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এখনও অবধি স্নান হয়নি। আমার পালক এখনও ঘুমাচ্ছে, ওকে একটু পরে তুলবো। মা সকালবেলা উঠে বাসি কাজকর্ম যা থাকে সব সেরে ফেলেছে। এখন মা সোজা ঠাকুর ঘরে ঢুকছে, ঠাকুরের পুজো টুজো দিয়ে তারপরে এদিকে আসবে রান্নার দিকে। এখন আপাতত মামি ওরাই রান্না সামলাচ্ছে, আর অনেকগুলো পদ আর মামা ওরা সবাই টাইমের মতো খায়, সেই জন্য সকাল থেকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর দেখো বাবা অনেক মাছ নিয়ে এসেছে, মাছের মধ্যে যেরকম কাতলা মাছ নিয়ে এসেছে, আর এইদিকে প্রচুর মাথা নিয়ে এসেছে। মাথা দিয়ে আলাদা একটা রেসিপি হবে। আর দিদা কিন্তু সকালই চলে এসেছে, 7:30 পৌনে 8টার দিকে এসে। ওই আমি শুয়েছিলাম বললাম না, তো আমার পাশে শুয়ে একটু আমার সাথেই গল্প করছিল। আমি উঠে গেছিলাম কিন্তু বিছানা একটু দেরি করেই ছেড়েছি। তো পুরো ভিডিওটা দেখো। जब हुई बोझल सांसें भर आई। মামি ওরা রান্নাবান্না সামলাতে আমার যা কাজ ছিল আমিও সব করে ফেলেছি। এমনকি আমার পালককে ঘুম থেকে তুলে ওকে স্নান করিয়ে দিয়েছি, আমারও স্নান হয়ে গেছে, মায়েরও পুজো দেওয়া হয়ে গেছে। মা এখন রান্নায় ঢুকে গেছে, মা শুধু মাছটা করেছে আর বাদবাকি রান্নাগুলো কিন্তু মামিরাই করেছে। আর দেখতে পেলে যে মামি মুড়ি খাচ্ছিল, হ্যাঁ দুপুর 12টার সময় টিফিন করছিল। অনেকক্ষণ ধরেই বলা হচ্ছিল যে খেয়ে নেওয়ার জন্য, ওই খেতে 12টা বেজে গেছে। আর এই ঘরে আমার ছোটো মামা বক্স ফিটিং করছে। আসলে মামার একটু গান বাজনার শখ আছে, এমনকি নিজেও গান করতে ভালোবাসে, তাই চেক করে নিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। সন্ধ্যেবেলার দিকে গান বাজানো হবে, গান করবে মামা। আর আমার পালককে দেখো, মাসি এসেছে, ওর আর কাউকে দরকার নেই, ও মাসিকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। মানে ও মজাই মজা, এরকম একটা ব্যাপার। অনেকটা বেলা হয়ে গেছে, আমি মামিকে বললাম তুমি একটু পালককে খাইয়ে দাও। আমি ওর খাবারটা রেডি করিয়ে দিয়েছি, মামি শুধু খাইয়ে দিচ্ছে। আর এইদিকে মা কিছু একটা রান্না করছে, কি রান্না করছে আমি ঠিক জানি না। আমি শুধু ভিডিওটা করছিলাম, তো জিজ্ঞাসা করতেও ভুলে গেছি যে তুমি এখানে কি করছো। তো যাই হোক, আমাদের রান্নাবান্না মোটামুটি সব হয়েই গেছে, শুধু খাওয়ার অপেক্ষা। এদিকে আমার সেজো মামা চলে এসেছে খেতে, তো সেজো মামাকে দিয়ে শুরু করছে খাওয়া দাওয়া, তারপরে একে একে সবাই খাবে। আর রাত্রের খাওয়া দাওয়া কিন্তু আমাদের ক্যাটারিংকে বলে দেওয়া আছে, ওদের শুধু ডেলিভারিটা দিয়ে যাবে খাবার। जब दिन ढल जाए सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए। প্রতি বছর মা বাবার অ্যানিভার্সারি কিন্তু ঘরেই হয়, এরকম মামা বাড়ি থেকে সবাই আসে, তো এরকম ঘরোয়াভাবে খাওয়া দাওয়া হয়। কিন্তু ঘরটর সাজানো এইসব খুব একটা হয় না। এই বছর একটু জোর কদমে করা হচ্ছে, যেহেতু আমার বাবা মার 30 বছরের বিবাহিত জীবন সম্পূর্ণ হচ্ছে, 30 বছর কমপ্লিট হয়ে 31 বছরে পড়ছে, তাই শুভও আছে যখন, সেই জন্য আমরা একটু তোড়জোড় করেছি যে মা বাবার অ্যানিভার্সারি
একটু নিজেদের মতো করে পালন করব, একটু ভালো মতো করে পালন করব, একটু ঘর সাজাবো, তাই এত কিছু আয়োজন করা। তো সবাই খুব আনন্দ পেয়েছে। আমি একটু ভয় পাচ্ছিলাম যে আমার বাবা পছন্দ করবে কিনা, কারণ বাবা এরকম খুব একটা পছন্দ করে না, কিন্তু দেখলাম শেষমেশ বাবারও খুব ভালো লেগেছে, বাবাও আনন্দ পেয়েছে। তো এইসব দেখে আমার মনটা সত্যিই খুব ভালো হয়ে গেছে যে এত কিছু মানে ভেবেছিলাম আগে থেকে যে এই করব সেই করব, শেষমেশ যে সবার ভালো লেগেছে এটাই অনেক। मचल के प्यार से चल के छुए को আমাদের দুপুরবেলা রান্নাবান্নাতে কিন্তু অনেক কিছু মেনু ছিল। ছিল ভাত, 5 রকমের ভাজা, আমের ডাল, মাছের মাথা দিয়ে পুঁই শাক, তোমরা দেখতে পেলে বাবা অনেক মাথা নিয়ে এসেছিল, তো ওই মাথাগুলো দিয়ে পুঁই শাক হয়েছিল মাছের ঝাল, টমেটো তেঁতুল দিয়ে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর বাবা মার জন্য আলাদাভাবে 5 রকমের মিষ্টি নিয়ে এসেছিল, আর দিদা আসার সময় রসগোল্লা নিয়ে এসেছিল। তো ওগুলোই দুপুরবেলা খাওয়া হয়েছে। আমি এখানে বাবা মায়ের পাতটাকে গুছিয়ে দিচ্ছি। বাবা মা তো কিছুতেই রাজি ছিল না এইভাবে খেতে বসার জন্য, তো আমরা জোর মানে করে বাবা মাকে খেতে দিই। প্রথমেই বলেছিলাম খেয়ে নেওয়ার জন্য, যেহেতু ওদের জন্য এই আয়োজন, তো ওদের দিয়ে শুরু করতাম, কিন্তু কিছুতেই রাজি হলো না। তো লাস্টে বসেছে সবার, তো মা বাবার সাথে আমি, শুভ, মামি ওরাও বসে পড়েছি, আমাদের জন্য ওয়েট করছে, বলছে না তোরা না বসলে আমি বসবো না। তো জোর করে তারপরে মা বাবাকে খেতে দেওয়া। তো দুজনে একসাথেই খেয়েছে। দেখো তোমরা খাওয়ার ভিডিওটা পুরো এনজয় করবে, কারণ মানে এত লজ্জা পাচ্ছে, তোমরা হয়তো ক্যামেরা দেখেই বুঝতে পারবে যে মানে আমরা বলে বলে দিচ্ছি পাশ থেকে এই করো ওই করো, আরে কিছুতেই করবে না, জোর করে মানে যা করানো আর কি। कभी यूं ही जब हुई बोझल सांसें भर आई बैठे बैठे जब यूं ही आंखें, कभी यूं ही जब हुई बोझल सांसें भर आई बैठे बैठे जब यूं ही आंखें, कभी मचल के प्यार से चल के छुए को कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए, मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए, दीप जलाए, कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए।
कभी यूं ही जब हुई बोझल सांसें भर आई बैठे बैठे जब यूं ही आंखें कभी यूं ही जब हुई बोझल सांसें भर आई बैठे बैठे जब यूं ही आंखें कभी मचल के प्यार से चल के छुए को আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি বোন শুভ তিনজনে মিলে ঘর গোছাচ্ছি, একটু বেলুন দিয়ে ঘরটা সাজাবো আর কি। তো এদিকে ইষ্টি কুটুম হচ্ছে, এটা কিন্তু রোজ আমি আর মা দুপুরবেলায় দেখি, সেই ছোটোবেলায় হতো, আবার শুরু হয়েছে, তাই আমি কিন্তু একদিনও মিস করি না। আজকেও দেখতে দেখতে ঘরটা সাজাচ্ছি। তো এখন ভিডিওটা এই পর্যন্ত থাক, আবার বিকেলের ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে। ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো, ভালো থেকো, টাটা, বাই।